আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমার হাতে একটি নোকিয়া 130 মডেলের একটি মোবাইল দেখতে পাচ্ছেন। তো এই মোবাইলটার আজকে আমরা কিপ্যাড সলিউশন দেব। তো প্রবলেম হচ্ছে যে আমাদের এই কল বাটন, আপ, ডাউন এবং লেফট বাটন, এই মোট 4টা বাটন কাজ করে না। তো আমরা আজকে সলিউশন দেখাবো। তো তার আগে আমাদের এটা যে কাজের যে স্টেপ, সেটা আমরা অবশ্যই দেখব যে আমরা এই কাজটা কীভাবে সমাধান করতে পারি। এই বাটনগুলো যে ধরে না, এর জন্য আমাদের কিছু ট্রেসিংয়ের ব্যাপার আছে। তো আমরা একে ট্রেসিং করব প্রথমে। তো যেহেতু আমাদের সেটা চালু আছে, তো আমরা প্রথমেই এটাকে হট টেস্ট করব। তো এর জন্য আমাদের মাল্টিমিটারের রেঞ্জটা আমার 20-এ রাখতে হবে। মাল্টিমিটারের ভোল্ট রেঞ্জে রাখবো আমরা। তো আমরা 20-এ সেট করে নিলাম। তো আমরা এটাকে এখন এই যে আমাদের এই কল বাটন, আপ, ডাউন এবং লেফট, এই 4টে বাটনে আমরা দেখব আমাদের এখানে ভোল্টেজটা আছে কিনা। আমরা প্রথমে এটাকে হট টেস্ট করব। তো প্রথমে আমরা কলিং বাটনটা একটু দেখি প্রথমে। তো আমাদের এই যে এইখানটাতে এখানে 2.44 বা 45 ভোল্ট আমাদের এখানে শো করছে। তার মানে আমাদের মাঝখানের যে পয়েন্টটা, সেটা ওকে। তো আমরা এখন এটাকে আবার এইভাবে দেখতে পারি যে মাঝখানে একটা আর সাইডে যেটা, এটা আমরা দেখতে পারি। এখানে দেখলাম এখানে আমাদের কোনো ভোল্ট নাই। তো অনুরূপভাবে আমরা লেফট সাইডটা দেখব, এখানে কোনো ধরনের ভোল্ট পাচ্ছি না। তো আমরা আপ দেখব, ডাউনও দেখব, আমরা কোনোটাতে কিন্তু কোনো ভোল্ট পাচ্ছি না। তো আমরা এখন এটাকে আবার গ্রাউন্ড করে আমরা এই মাঝের পয়েন্টগুলো দেখে নিই যে এখানে আমাদের যে 45 ভোল্ট, এই যে লেফটে 45 ভোল্ট এবং ডাউনেও 2.45 ভোল্ট আমরা পাচ্ছি। তো কিন্তু আমরা যদি যেটা ভালো সেটা আমরা দেখি, এই যে এখানে আমরা ধরলাম যেমন এটা 5, তো আমরা এই যে এখানে 2.45 ভোল্ট পাচ্ছি। তার মানে এটা ওকে। আমি একটু টেস্ট করে দেখাচ্ছি। এই যে আমাদের এই বাটনটা ওকে, বাট আমাদের এখানে মিসিং হচ্ছে আমাদের এই যে আউটসাইডের যে লাইনটা, এই যে আমাদের এই লাইনটা আমাদের প্রবলেম। তো আমরা এটাকে এই যে আমাদের এই আউটসাইডের এই লাইনটা আমাদের প্রবলেম। তো এই লাইনটা এবং এই যে এই যে 4টা বাটনের এই যে সাইডের যে লাইনটা, সেই লাইনটাই আমরা এখন কাজ করব। তো আমরা এখন এটাকে হট টেস্ট করলাম যেহেতু, তো আমরা এটাকে এখন আমরা কোল্ড টেস্টে যাব। কোল্ড টেস্ট করার প্রয়োজন পড়বে বলে মনে হয় না। তারপরে আমরা কোল্ড টেস্টে আমরা এটার রিডিংটা দেখে নেব একটু, কারণ দেখার দরকার আছে। তো আমরা কীভাবে এটা ট্রেসিং করবো সেটা আমরা এখন কোল্ড টেস্টে দেবো। যদিও আমি একটু ব্যতিক্রম কাজ করতেছি, যেহেতু আগে আমরা সাধারণত এটা কোল্ড টেস্ট করি, কিন্তু যেহেতু আমার সেটা চালু ছিল, তাই আমি এটাকে হট টেস্টটাই আগে করে নিয়েছি। তো আমরা এখন এটা কোল্ড টেস্ট করার জন্য আমরা এটাকে এখানে নিয়ে নেব। তো আমরা এই বিপ রেঞ্জে রেখে আমরা এটার রিডিংটা নেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখি আমাদের রিডিংটা ঠিক আছে কিনা। তো আমরা এই রেড প্রুফটা গ্রাউন্ড করব আর এটা দিয়ে আমরা এই মানটা নিয়ে নেব। তো আমরা এখানে প্রথমে আমরা ধরার পরে যে আমাদের যে সেন্টারে, তো আমাদের যে পজিটিভ, সেটাতে আমরা 3.64 রিডিং পাচ্ছি এবং এটাতে আমরা কোনো ধরনের রিডিং পাচ্ছি না। আমরা একটা ভালো একটা বোর্ডে যাই, এখানে কিন্তু আমাদের রিডিং আছে। যেগুলো ভালো এগুলোতে কিন্তু রিডিং চলে আসতেছে, বাট এটাতে কিন্তু কোনো রিডিং নেই। দেখেন এখানে কোনো রিডিং নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের এই আপ এবং ডাউন, লেফট এবং কলিং বাটনের এই যে লাইনটা আমরা মিসিং পাচ্ছি, সেই লাইন সবগুলোই কি একটা লাইন। তো আমরা এই মোবাইলটার যে লাইনগুলো মিসিং, এই লাইনগুলো ট্রেসিং করব যে কোন দিক থেকে এই লাইনটা কেটে গেছে। অবশ্যই এটার লাইনটা আমরা এই সাইডে পাবো, এই পাশ দিয়ে পাবো। তো আমাদের সাধারণত এটা মিডিয়াটেকের 6261 আইসি।
টিআইসি সাধারণত নোজ পয়েন্টের অপোজিট, অর্থাৎ নোজ পয়েন্টের এই যে নোজ পয়েন্টটা, যে নোজ পয়েন্টের অপোজিট সাইডটাতে এই কিপ্যাডের লাইনগুলো থাকে। তো আমরা এই সাইডটা দেখব যে এইখান থেকে লাইনগুলা সাধারণত আমাদের এই যে যদি একটু ঝুম করি, ঝুম করলে আসবে কিনা জানি না, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তারপর ওই যে আমাদের যে এই যে এই পাশের যে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে যে লাইনগুলো, এই সাইডটা আর এই যে টেস্ট পয়েন্টগুলো, যে এই যে টেস্ট পয়েন্ট, এগুলাতে লাইনগুলো থাকবে। তো আমরা তার আগে আমরা এইখানে এই পাশটা একটু দেখতে পারি, ঠিক আছে? এই পাশটা আমরা দেখি যে এখানে এটা লাইনটা আছে কিনা। আরেকটা কথা বলে নেই যে এটা আমাদের এই যে কার্বন, এটা আমাদের কার্বন দিয়ে লাইনটা পাসিং হচ্ছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, যার কারণে আমাদের এটা ভিপ দেবে না, রিডিং দেখাবে। এটা ভিপ দেবে না কিন্তু রিডিং দেখাবে, ঠিক আছে? তো আমরা এটা দেখি, লাইনটা ট্রেসিং করি কোন জায়গায় আমাদের এটা লাইনটা পাওয়া যায়। এইখান থেকে আমরা এই যে এই লাইনটাকে নেব, এখানে একটা গ্রাউন্ড ধরবো, বুঝবেন? এইখানে এই যে এই লাইনটাকে ধরবো, ধরার পর আমরা এই অপোজিট সাইডে চলে যাব। চলে যাওয়ার পরে এটাতেও নাই, রিডিং নাই, এখানে রিডিং কোনোটাতে দেখতে পাচ্ছি না। এই যে এই একটাতে রিডিং চলে আসছে। আমি প্রথমে বলছি যে এটা কিন্তু দেখাবে না, এই মানে ভিপ দেবে না, কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এখানে কার্বনটার জন্য একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, যার কারণে এটা ভিপ দেবে না, মান দেখাবে। তো আমরা মান একটা পাইলাম, আমাদের মানটা পাইলাম আমরা এই যে একটু যদি করি, এই যে এখানে 1 2, এই যে 2 নাম্বার এই পিনটাতে, এই যে আমার টুইজারের মাথা যেটা আছে, এই যে মাঝখানের, এই যে মাঝখানের এই যে এইটাতে, এই লাইনটাতে আছে, এইটাতে আমাদের এটার মান দেখাচ্ছে। তা আমরা এখন টেস্ট করে দেখবো যে এইটাতে আমাদের মানটা পাই কিনা। তো আমরা প্রথমে এটাকে করে নিই, এই যে আমি এখানে ধরি, এই যে আমাদের এখানে কোনো মান নাই, আমাদের মাল্টিমিটারে কোনো মান নাই। তো তার মানে এই লাইনটা আমার সরাসরি কি এই সিপিইউ থেকে আসছে, এই সিপিইউ থেকে এই লাইনটা চলে আসছে। তো এই আমাদের এই আইসিটাকে রিভলভ করতে হবে, রিভলভ করলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে, অন্যথায় এটা কোনো সমাধান হবে না। তো কিন্তু আজকে আমি আইসিটাকে রিভলভ করব না, রিভলভ না করে আমরা জাস্ট আইসির ভিতর থেকেই কী করব, একটা জাম্পার করব। তো আমি তার আগে লাইনটা একটু দেখে নিই যে এটা আইসির কতটুকু ভিতরে লাইন আছে, সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো এই যে আমাদের যে মানে এই যে লাইনটা, এই যে মাঝখানের এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওই গ্রাউন্ড লাইন বলতে মানে ওই বাটনের সাইড লাইনটা। তো এইটা আমাদের এইখান থেকে আমাদের এইভাবে এখানে এই আইসির এই যে মাথাটা, এই মাথা বরাবর যে পয়েন্টটা আছে, যে বলটা আছে, সেই বলের সাথে এটা সংযুক্ত। তো যেহেতু এটা আমাদের আউটসাইড আছে, তো আমরা আইসিটাকে রিভলভ করব না, রিভলভ না করে কাজটা করব, এখানে একটা জাম্পার করব। আর জাম্পারটা কীভাবে করব সেটা আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? তো আশা করি জাম্পার করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি জাম্পারে না হয় তো আমাদের এই আইসিটাকে রিভলভ করে দিতে হবে। তো আমরা রিভলভে যাব না, প্রথমে কী করবো, এটা জাম্পার করে দেবো। আমরা এটার জন্য একটা এই যে এরকম হেডফোনের ভিতরে যে ওয়্যারগুলো থাকে সেগুলো নেব, একটা খুব চিকন ওয়্যার। তো এই ওয়্যারটা দিয়ে আমরা এই আইসির ভিতর থেকে এই লাইনটাকে বের করে নিয়ে আসবো, তো আমরা কাজটা করি, আপনারা একটু দেখেন, ঠিক আছে? আমরা এটাকে এখন জাম্পার করব। তো আমরা প্রথমে একটু হিট দিয়ে নিই। তো আমাদের জাম্পারটা কিন্তু হয়ে গেছে, এই যে আমাদের জাম্পারটা এখন ক্লিয়ার। আমি একটু টেনে দেখাচ্ছি, এই দেখেন আমাদের এটা কিন্তু এখানে লেগে গেছে, তো আমরা এখন এটাকে এই সাইডে এই যে এই পিনটাতে আমরা এই যে এই মাঝখানের এই পিনটাতে এটা লাইন করে দেব, ঠিক আছে? লাইন করে দেখবো আমাদের ওইখানে কিপ্যাডে রিডিং আসছে কিনা, ঠিক আছে, জিআর ভ্যালু আসছে কিনা সেটা আমরা দেখব। তো এই যে আমরা এখানে জাম্পারটা করে ফেলছি,
তো এই যে আমাদের আইসির ভিতর থেকে জাম্পারটা ওয়্যারটা চলে আসে আমাদের এই যে এই পয়েন্টটাতে আমরা মানে ঝালাই করে দিয়েছি। তো আমরা এখন দেখবো আমাদের ওই ভ্যালুটা আসে কিনা। আমরা মোবাইলটাকে ওপেন করি, ওপেন করার পর দেখি আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে। তো আমাদের এই যে কল বাটনটা কাজ করতো না, আমরা একটু কল বাটনটা দেখি। এই যে আমাদের কল বাটনটা এখন কাজ করতেছে, প্রপারলি কাজ করতেছে। এরপরে আমাদের লেফট বাটন, আপ ডাউন বাটন এগুলো কাজ করতো না, আমরা একটু লেফট বাটনে চলে যাই। এই যে আমাদের এটা কাজ করতেছে, এখন আপ বাটনটা দেখি। আপ বাটন আমাদের কাজ করতেছে। এখন ডাউন বাটনটা দেখি। এই যে আমাদের ডাউন বাটন কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের টোটালি মোবাইলটা ঠিক হয়ে গেছে। তো আমরা এইভাবেই কাজ করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।